গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আই হোপ আজকে ব্লগটি তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে এই পর্যন্ত থাকবে। বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটি শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর ঘড়িতে সময় এখন সকাল 6টা। কয়েকদিন তো বেশ শীত পড়েছে, আর তার জন্যই কিন্তু সকালের কাজগুলো করছি বলে একটু দেরি হয়ে যায়। সে কারণে আমি কি করি, প্রতিদিন রাতের বেলা ঝাড়টা দিয়ে রেখে দিই। তো সকালে কিছুটা কাজ কমে থাকলো এবং শুধু বাড়ি মোছাটা আর টুকিটাকি বাসন ধোয়া এই কাজগুলো রয়ে গেল। বাড়ি ঝাড় দিতে কিন্তু অনেকটাই সময় লাগে, আর কোনোদিন যদি মনে হয় রাতের বেলা একটু একটু ঝুলো ছেড়ে দিই। জানি রাতের বেলা ঝাড় দেওয়া, ঝুল ঝাড়া এসব করতে নেই, তবুও কিন্তু করে ফেলি কিছু কিছু সময় বাঁচানোর জন্য এবং কিছু কাজ করে এগিয়ে রাখার জন্য। এখন তো প্রত্যেকটা ঋতু কিন্তু দেরি করে আসে। যেই টাইমে আসা সেই টাইমে কিন্তু আসে না, আর সেই যে না আসার কারণগুলো কিন্তু আমরা প্রতি মানুষেরাই। আমরা মানুষেরা যা পরিবেশে ক্ষতিগ্রস্ত বা পরিবেশের উপর যা অত্যাচার করছি, সেসব থেকেই কিন্তু এইসব ঋতুগুলো দেরি করে আসছে এবং পরিবেশের কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। পরিবেশের ক্ষতি মানে আমাদেরও ক্ষতি। তো সে কারণেই দেখবে অকালে ঋতুগুলো আসে বলে আমাদের একটু বেশি জ্বর, জ্বালা, শরীর খারাপ কিন্তু হয়েই থাকে, কারণ এগুলো সময়ে না এসে অসময়ে আসে। সে কারণে অসময়ে বৃষ্টি, শীতকালে বৃষ্টি কিন্তু কোনোদিন সেভাবে দেখা যেত না। এই কয়েক বছর কিন্তু দেখলাম শীতকালে বৃষ্টি, তাও আবার শীতটা শেষের দিকে বেশ কড়া পড়ে, আর যেই টাইমে থাকার সেই টাইমে কিন্তু থাকে না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আর আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আমি আমার কিচেনটাকে যেভাবে ক্লিন করে এবং গুছিয়ে রাখি। প্রতিদিন রান্নার শেষে কিন্তু এই ক্লিনিংটা করে থাকি, যদিও বা এমনিভাবে ভেজা কাপড় দিয়ে করি, কিন্তু আজকে এই যে সপ্তাহে একদিন আমি ভিম জেল দিয়ে আর স্কচব্রাইট দিয়ে কিন্তু এভাবে ক্লিনিং করে নিই। আর এত পরিমাণে তেলচিটে ভাব পড়েছে আর কি বলবো, গোটা দেখো গাছের পাতাতেও কিন্তু তেলচিটে পড়েছে। সে কারণেই কিন্তু আমি স্কচব্রাইট দিয়ে সুন্দর করে হালকা আলতো হাতে কিন্তু একটু ঘষে নিচ্ছি, যাতে ওপরের যে তেলচিটে ভাবটা চলে যায়। আমাদের প্রত্যেকের বাড়িতে যে কিচেন চিমনি আছে তা কিন্তু নয়। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে অনেকেদের বাড়িতে কিচেন চিমনি কিন্তু নেই। তো যাদের কিচেন চিমনি নেই তাদের কিন্তু অনেকটাই সমস্যা হয় এই ধরনের জিনিসগুলো রাখতে। সত্যি আমার যে দেখছো যা জিনিস এখানে আছে, মোটামুটি কৌটা থেকে এবং কন্টেনার আর স্টিলের র্যাক থেকে খাঁচা, যাই বলো, প্রত্যেকটাতেই প্রচুর পরিমাণে তেলচিটে পড়েছে। আর আজকে আমি সেইগুলোকেই এই যে স্কচব্রাইট দিয়ে হালকাভাবে আলতো হাতে ঘষে ক্লিনিং করে নিচ্ছি। আগে উনুনে রান্না হতো, তো উনুনে রান্না হওয়ার জন্য এই ভাবগুলো আসতো না, এখন বেশ এসেছে। তাই দেখো মশলা আছে, মশলার কন্টেনারগুলোকে সুন্দরভাবে টাইট করে দিয়েছি, তারপরে স্কচব্রাইট দিয়ে ঘষে নিচ্ছি। এর ফলে কিন্তু জলও যাবে না এবং ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। সবসময় তো মশলা শেষ হলে তারপরে যে কন্টেনার ধুই তা কিন্তু না, এভাবেই আমি কন্টেনারগুলোকে ক্লিন করে নিই, তাতে কিন্তু ভালো ক্লিন হয়ে যায় এবং মশলার ভিতরে একটুও জল যায় না। তোমরা কিন্তু এভাবে অনেকে ট্রাই করো, বা যারা করো না তাদের জন্য কিন্তু হেল্পফুল হবে। করে দেখবে, অবশ্যই তোমরা কিন্তু রেজাল্ট পাবে। আর এই যে পুরোটাই কিন্তু ক্লিনিং করে নিয়েছি। এবার কিন্তু ওপর সাইড যে ওয়ালগুলো একটু ক্লিন করে নিব। আর আমাদের এই যে সামনের গ্রিলটা দেখছো, এতে প্রাইমার দিয়েছে, সে কারণেই এর তেলচিটে ভাবটা পরিষ্কার করলাম না, কারণ এটা পরিষ্কার করে এই 2 দিন হলো প্রাইমারটা লাগিয়েছে।
সব শেষে ভেজা কাপড় দিয়ে কিন্তু ক্লিনিং করলাম। এরপরে একটা শুকনো সুতির গামছা নিয়ে আরও একবার কিন্তু গ্যাস ওভেন এবং সেলফ সবটাই কিন্তু ক্লিনিং করে নেব। এই যে জল বা হচ্ছে একটু আদ্রু যদি তেলচিটে ভাব রয়েও যায়, খুব সুন্দরভাবে ক্লিনিং হয়ে যাবে। আর গ্যাস ওভেন সাবান দিয়ে ক্লিনিং করার পরে কিন্তু একটু সুতির কাপড় দিয়ে যদি আমরা মুছে নিই, তাতে কিন্তু ওভেনটা বেশ চকচকে ঝকঝকে লাগে। আর জানো তো, আজকে আমার এই কাজগুলো খুব শান্তি পেল। এতটাই শান্তি হয়তো ওরা বলতে পারে না, কিন্তু আমি সেটা ফিল করতে পারি ওদেরকে দেখে। কারণ ওদের গায়ে এত পরিমাণে তেলচিটে ছিল, আমি সেটা পরিষ্কার করলেও ঠিক পরিষ্কার হতো না। আজকে সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে করেছি বলে ওদের গাগুলো খুব সুন্দর ক্লিন এবং ঝকঝকে লাগছে। তো চলো প্রত্যেকটি এবার জায়গায় রেখে দিই আর সুন্দর করে গুছিয়ে নিই। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি এই পর্যন্ত তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আর যারা চ্যানেলে নতুন বন্ধুরা রয়েছে, তোমাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে তবে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো পরবর্তী আরও এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে। এই যে কালারিং স্টোনগুলো এবার জলে দিয়ে দিচ্ছি আর মানি প্ল্যান্টগুলো সাজিয়ে নিচ্ছি। জানো তো, বাড়িতে মানি প্ল্যান্ট অনেক ধরনের আমি DIY মানে টপ করেছিলাম বা হ্যাঙ্গিং টপ এসবই লাগিয়েছিলাম, কিন্তু তার মধ্যে কিছু কিছু আমার এই মানি প্ল্যান্ট গাছ কিন্তু মারা গেছে। কারণ একে সবসময় জল বা জল কাদা করে রাখতে হয়, যাতে একটুও না শুকনো হয়। আর যদি একটু শুকনো হয়ে যায় বা জলটা যদি কমে যায়, তাতে কিন্তু অনেকটা অসুবিধে হয়। সে কারণে এদেরকে একটু লক্ষ্যে রাখতে হয়। আর এরা কিন্তু নষ্ট হলে বাড়ির অমঙ্গল, যেটা কিন্তু অনেকেই বলে থাকে বা আমি যেটা মানি। আর এই যে আমার এই যে ছোট্ট মিড কেসটা, এর উপরে তো আমি দিয়েছিলাম ওই যে টাইলস, তো সেই টাইলসটার উপরও একটু আদৌ তেলচিটে ভাব পড়েছে, সে কারণে ওটাকেও একটু ক্লিনিং করে নিলাম। আর ওখানে তো থাকতো আগে আমার প্লেট এবং চীনামাটির কাপ, এইসব নিয়েই বেশ থাকতো, তো ওখানটা এখন আর রাখা হয় না। এখন ওপরে সব র্যাকের মধ্যে রেখে দিয়েছি, সেই কারণে জায়গাটা বেশ পরিষ্কার এবং খুব সুন্দর ফাঁকা ফাঁকা লাগছে। তো এদিকে কিন্তু পুরো বাড়িটা মোছা হয়ে গেছে, বাকি ছিল আমার রান্নাঘরটাকেও সুন্দর করে ক্লিনিং করে নিয়েছি। আর দেখো আজকের আমার কিচেন রুম, তোমাদের কতটা ভালো লেগেছে আমার ক্লিনিং এবং কতটা ভালো লেগেছে আমার কিচেনটা অবশ্যই জানিও। বন্ধুরা, আমি একজন সিম্পল হাউসওয়াইফ। আমার মধ্যবিত্ত ফ্যামিলিতে যা আছে তাই নিয়ে প্রতিদিনের কাজগুলো কমপ্লিট করে থাকি। আর সেই কাজের ভিডিও তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করি। অবশ্যই তোমাদের ভালো লাগে, কারণ তোমরা আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করে জানাও। তো বন্ধুরা, তোমরা কিন্তু এভাবেই আমার পাশে থেকো আর এভাবেই কিন্তু সাপোর্ট করেছি। আর তোমাদের যদি আমার কাজের কোথাও ভুল লাগে বা কোনো জায়গা খারাপ লাগে, তোমরা কিন্তু সেটাও জানিও। তোমাদের খারাপ লাগাটাও কিন্তু আমার জানা দরকার, সাথে সাথে ভালো লাগাটাও জানা দরকার, তাহলে আমি জানবো আমার ভুলটা। সব কাজ শেষে তারপরে কিন্তু স্নান করে চলে এলাম। আর এখন কিন্তু একটু মাথাটাকে আঁচড়ে নেব, জোট লেগেছে ভালোই, তাই জোটটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর জানো তো, প্রচণ্ড শীত, সে কারণে আমি আজকে কিন্তু মাথার চুলটা আর ভেজাই না, হালকা হালকা নিচের দিকে একটু ভেজেছিল, তো সে কারণে একটু বিনুনি করে নিয়েছি। কারণ হালকা বিনুনি করে নিয়েছি, এভাবে শুকনো হয়ে যাবে। যদি চুলটাকে ছেড়ে রাখি কাজ করতে আমার অনেকটা অসুবিধে হয়, সে কারণে। তো চলো সাজগোজটা করে নিলাম, এরপরে বাকি আরও কাজে লেগে যেতে হবে। আর এই যে আমার ভগবানকে প্রণাম করে এবার কাজে লেগে যাব, কারণ সকালের প্রতিটা টাইম কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। আর সকালের টাইমটাই আমার কাজের থাকে, তো সেই টাইমগুলোকে আমি কিন্তু এলাফেলা করি না। তাই আমি সব সময় সকালের টাইমগুলোকে কাজে লাগিয়ে রাখি, যাতে আমার আর পরে একটুখানি আমি সময় পাই আমার নিজের জন্যে। কারণ প্রত্যেক মেয়ের বা প্রত্যেক বাড়ি কিন্তু কাজ থাকে, বিশেষ করে সকাল টাইমে। আর সকালের টাইমে কিন্তু অনেক সময় আমি নিজের খাওয়ার টাইমটাও হয়তো সেভাবে পাই না, তবুও করে নিতে হয়। তো যাই হোক, আজকে কিন্তু রোদটা বেশ বেরিয়েছে, সে কারণে কিন্তু আজকে এই ব্ল্যাঙ্কেট বালি সব কটাই কিন্তু রোদে বের করে দিলাম।
প্রতিদিনই রোদ বেরায় আর প্রতিদিনই এইগুলোকে কিন্তু আমি রোদে দিই, কারণ সোনা বাবা যখন দুপুরে ঘুমোতে চায় ওর ঘুমানোর কোনো অসুবিধে যাতে না হয়, একটুখানি ঠান্ডা যাতে না লাগে, সে কারণেই আমি সবসময় ওকে গরম পোশাকের সঙ্গে গরম কিন্তু এই ধরনের ব্ল্যাঙ্কেট বালিশ সবসময় ব্যবহার করাই, যাতে এই শীতে ওর কিছু না হয়। নিজেদের খেয়ালের সঙ্গে সঙ্গে বাচ্চারও খেয়াল রাখা দরকার, বিশেষ করে ওদেরই কিন্তু শরীর খারাপটা হয় এই শীতে। হালকা একটু টিফিন করলাম, তারপরে চলে এলাম রান্নার প্রিপারেশনে। আর আজকে জানো তো মাছ আছে, তবুও কিন্তু মাছ করব না, কারণ রোজ রোজ মাছ খেতে ভালো লাগে না আমার। সপ্তাহে একদিন ডিম হলে বেশ ভালো লাগে, তাই আজকে ভাবলাম ডিমের ঝোল করব। তো বাড়ির সবাই রাজি না হলেও তবুও রাজি করিয়ে নিয়েছি, কারণ ডিম হয় না সেভাবে আমাদের বাড়িতে, তো তাই। আর এই যে প্রতিদিন কিন্তু আমি প্রেসারে ডিমগুলো বসিয়ে থাকি, আজকে বসালাম না, কারণ প্রেসারে কোনো ডিম ভালো থাকে, আবার কোনো ডিম যদি একটু ফাটা বা চুরকি ফাট থাকে তা থেকে কিন্তু ডিমটা বেরিয়ে নষ্ট নষ্ট ভাব লাগে, তো সেখানে না খাওয়া যায় না। তো আজকে ভাবলাম একটা জামবাটিতে করে ডিমগুলোকে নুন দিয়ে বসিয়ে দিই। তো দেখো ডিমগুলো কিন্তু মোটামুটি ভালোই সিদ্ধ হয়েছে, একটুও কিন্তু গা থেকে খোসা ছাড়ে না। আজকে একটু সাধারণের মধ্যে রান্না করব, সেভাবে অনেক কিছু যে করব তা না, প্রতিদিন 3টে থেকে 5টা হয়েই যায় রান্না। আজকে ভাবলাম এক তরকারি ভাত করব, তাতে কিন্তু খেয়ে অনেকটা তৃপ্তি পাওয়া যায়, সে কারণে ডিমের ঝোলটা করে নিচ্ছি। আর সঙ্গে দেখি কিছু যদি করার থাকে আরও কিছু করে নেব। আমাদের বাড়ি প্রত্যেকে যে ডিম পছন্দ করে তা কিন্তু একেবারে না, বিশেষ করে আমার জন্যই ডিমটা এখন হয়। আগে তো ডিম নাকি হতোই না, প্রায় ওই পোনা মাছে সবাই ভক্ত। তো যাই হোক, বলে বলে এখন একটু আধটু ডিমটা খায়, তো আমার জন্যই আজকে ডিমটা হচ্ছে, তো সবাই কিন্তু খাবে। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু ব্লগটা এখানে এন্ড করতে চলেছি। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর যদি কোথাও ভালো লেগে থাকে তবে কিন্তু একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করনি। তো বন্ধুরা, আমার এই যে রান্না কমপ্লিট, আর শেষে কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটু মিট মশলা, যাতে তরকারিটা টেস্ট দ্বিগুণ বাড়ে, তো ভালো লাগে তার জন্যই। তো হয়ে গেছে, চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই শীতে সবাই গরম পোশাক এবং গরম জল আর শরীরটাকে ঠান্ডা রাখার জন্য একটু শরবত খেও। টাটা, বাই বাই।